আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আরবিতে কিভাবে মুদিরের সাথে কথোপকথন করবেন এবং এখানে রয়েছে কিছু বাক্য এবং শব্দ অর্থ। তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ রেগুলার প্রতিনিয়ত এই চ্যানেলে আরবিক ভাষা শিক্ষা ভিডিও আপলোড করা হয়। তো প্রথমেই হচ্ছে যে আরবি মুদির আনা ইজি, অথবা এভাবে বলতে পারেন ইয়া মুদির আনা ইজি, হে মুদির আমি আসবো। মুদির আনা ইজি এর বাংলা অর্থ হবে বস আমি আসবো। বস আমি আসবো। মুদির অর্থ বস, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসবো অথবা আসছে। ঠিক আছে, মুদির আনা ইজি, বস আমি কি আসবো, অথবা মুদির আনা ইজি, বস আমি কি আসবো। এরপর হচ্ছে যে আরবি মুদির বলতেছে আইওয়া তাল তাল, এর অর্থ হবে বাংলা হ্যাঁ আসো আসো। আইওয়া অর্থ হ্যাঁ, আমরা বাংলাদেশে যেটাকে হ্যাঁ বলি, সৌদিয়ানরা সেটাকে আইওয়া বলে। তাল অর্থ আসো আসো। তাল তাল অর্থ আসো আসো। আইওয়া তাল তাল, আসো আসো। যখন আপনি বলবেন যে আনা ইজি, তখন আপনার মুদির বলবে তাল তাল আসো আসো, তখন আপনি যাবেন। তো তারপর হচ্ছে যে আরবি মুদির আনা আবগা ফুলুস, ইয়া মুদির আনা আবগা ফুলুস, এর বাংলা অর্থ হবে বস আমার টাকা লাগবে। মুদির আনা ইজি, মুদির আনা আবগা ফুলুস, এর বাংলা অর্থ হবে বস আমার টাকা লাগবে। মুদির অর্থ বস, আনা অর্থ আমার অথবা হাগ্গি অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। তারপর হচ্ছে যে আরবি কাম ফুলুস আবগা, তখন আপনাকে আপনার মুদির জিজ্ঞেস করবে যে তোমার কত টাকা লাগবে। সে এইভাবে বলবে আরবিতে কাম ফুলুস আবগা ইনতা, মানে কত টাকা লাগবে তোমার। ঠিক আছে, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা অথবা রিয়াল, রিয়াল অর্থ টাকা, আবগা অর্থ লাগবে। কাম ফুলুস আবগা, কত টাকা লাগবে, মানে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনার মুদির যে আপনার কত টাকা লাগবে। কাম ফুলুস আবগা, কত টাকা লাগবে। আরবি এরপর হচ্ছে যে আনা আবগা ইতনাইন আল ফুলুস, অথবা ইতনাইন আল রিয়াল। আনা আবগা ইতনাইন আল ফুলুস অথবা রিয়াল, এর বাংলা অর্থ হবে আমার 2000 টাকা লাগবে অথবা 2000 রিয়াল লাগবে। ইয়া মুদির আনা আবগা ইতনাইন আল ফুলুস, হে বস আমার 2000 টাকা লাগবে। তো মুদিরের কাছে কিভাবে টাকা চাবেন সেটাও এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন। আনা অর্থ আমার, আবগা অর্থ
আরবি লেকিন শোয়া বাদেনশীল। লেকিন শোয়া বাদেনশীল এর বাংলা অর্থ হবে কিন্তু একটু পরে নিও। লেকিন শোয়া বাদেনশীল। লেকিন শোয়া বাদেনশীল এর অর্থ হবে কিন্তু একটু পরে নিও। লেকিন অর্থ কিন্তু, শোয়া অর্থ একটু, বাদেন অর্থ পরে, শিল অর্থ হচ্ছে নিও। লেকিন শোয়া বাদেনশীল এর অর্থ হবে কিন্তু একটু পরে নিও। অথবা বলতে পারে ইস মুশকিল, কি সমস্যা, মাফি মুশকিল, বাদেনশীল, এটাও বলতে পারে। ঠিক আছে, তো তারপর হচ্ছে যে আরবি শুভ ইনতা মাফি। যদি সে ব্যস্ত থাকে তাহলে সে এটা বলবে যে শুভ ইনতা মাফি, মানে এর বাংলা হচ্ছে তুমি দেখছো না, অথবা তুমি কি দেখতেছো না। শুভ ইনতা মাফি এর বাংলা অর্থ হবে তুমি কি দেখতেছো না, অথবা তুমি দেখছো না। শুভ অর্থ দেখা, ইনতা মাফি অর্থ, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না। শুভ ইনতা মাফি মানে তুমি কি দেখতেছো না। যদি সে ব্যস্ত থাকে আর কি, সে এটা বলবে। এরপর হচ্ছে যে আরবি আমি অনেক ব্যস্ত। যদি সে ব্যস্ত থাকে তাহলে সে এটা আরবিতে বলবে আনা জিয়াদা মশগুল। ঠিক আছে, আনা জিয়াদা মশগুল অর্থ হচ্ছে আমি অনেক ব্যস্ত। আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। সবাই মনে রাখবেন, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। যদি আপনাকেও কোনো কিছুর জন্য ডাকাডাকি করে কেউ, তাহলে যদি আপনার সেগুলোকে মশগুল বলেন তাহলে ভাববে যে আপনি ব্যস্ত আছেন। তো তারপর হচ্ছে আরবি ইনতা বাদেন ইজি। ইনতা বাদেন ইজি এর বাংলা অর্থ হবে তুমি পরে আইসো, অথবা পরে আসবে। ইনতা বাদেন ইজি এর বাংলা অর্থ হবে তুমি পরে আইসো। ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আইসো। খালাস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে জানাই সালাম। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আমি আপলোড করব। তো সবাই ভিডিওটিতে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর 100% গ্যারান্টি যে এই ভিডিও থেকে আপনি একটা বাক্য হলেও শিখেছেন ইনশাআল্লাহ। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।